আমরা খুশি, কিন্তু একজন খুবই বেজার। একজন কি বেজার? নাম কি? নাম কি? ইবলিস। ওইদিকে খেয়াল রাখতে হবে, কারণ তিনি আমাদের প্রকাশ্য শত্রু। আমার বাবাজিরা, আমার ভাইরা, শুধু তাই নয়, আমি সেদিকে যেতে চাই না, কারণ আমার সময় খুবই সংকীর্ণ। এখানে বসে কালামে হাকিম থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, হাদিসের শানে এবং আয়াতের শানে আজকে আলোচনা হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, পৃথিবীর মানুষেরা, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত তোমরা সালাত আদায় করবে। কি বলেছে? সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত তোমরা সালাত আদায় করবে। ফজরের সময় এটা কখন? সকালে। এশার সময় এটা রাত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত সালাত কায়েম করবে। এই দুইটা গুণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যার মাঝে পাবো, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়ার নেতৃত্বে, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়ার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা আল্লাহর জান্নাত লাভ করবে। এই সালাত আদায় করতে রাজি না? অনেক পাবলিক তো কয় নামাজ হই নাই। অনেকে কয় হুজুর আমরা অন্য জগতে আছি, মার পথে আছে। এ মার পথে না, এটা মার খাওয়ানোর লাইনে আছে। তাহলে দুইটা গুণ যাদের থাকবে কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর নেতৃত্বে, তারা আল্লাহর জান্নাত লাভ করবে। বাম দিকে অভিশপ্ত শয়তান দাঁড়ানো, ডান দিকে বিশ্ব নবী দাঁড়ানো। এই বাম পথকে যারা অবলম্বন করে, যারা ডান পথে চলবে, কিয়ামতের ময়দানে নবী পাকের নেতৃত্বে তারা আল্লাহর জান্নাত লাভ করবে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবারা, আমার ভাইরা, শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া বলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ও পৃথিবীর মানুষেরা, আমি নবী একদিন তোমাদের মাঝে থাকবো না। দুইটা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাই, দুইটা সিলেবাস। এই দুইটা সিলেবাসের উপরে যারা আমল করবে, ওই মানুষগুলো জীবনে কোনোদিন তার পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার কোরআন, আরেকটি হলো নবী পাকের সুন্নাহ। এই দুইটা জিনিসের উপরে যারা আমল করবে, কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়ার সঙ্গে তারা আল্লাহর জান্নাত লাভ করবে। একটি হলো আল্লাহ তাআলার কোরআন, আরেকটি হলো নবী সুন্নাহর উপরে। আমার বাবারা, আমার ভাইরা, শুধু তাই নয়, রজবের শেষ রজনীতে আজকে আপনারা জানেন রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে হাবিবে কিবরিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন 7 আকার ব্যাগ করায়া আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত দিয়েছিল। 5 ওয়াক্ত সালাত প্রথম তো দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। 6 মাস রোজা। হাবিবে কিবরিয়া খুশি হয়ে হাসতে হাসতে আসছে মুসা পয়গাম্বরের সাথে সাক্ষাৎ। মুসা নবী কয়, ও নবী এত খুশি করে?
কি দিছি আল্লাহ? ওই 50 উক্ত লই আইছি। ওই উক্ত 50 উক্ত। মুসা নবী ডেকে বলে, পয়গম্বর, আপনার উম্মতের হায়াত পাবে অল্প সময়, 50, 60, 70, 100। এই ক্ষুদ্র বয়সে, অল্প বয়সের ভিতরে তারা এত সালাত আদায় করতো না। 5 ওয়াক্ত সালাত এখনো পর্যন্ত অনেক মুসলমান ভাই আদায় করে না। কথা বলেন ঠিক কি না? অনেকে কয় নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি বলেন? এমন বেয়াদব আছে না? অনেক বেয়াদবি কয় হুজুর যে শীত, এই যে কিছুদিন আগে অনেক শীত গেল না, অনেক কুয়াশা শীত। ওই হুজুর যে শীতের দিন এত কষ্ট করে আপনারা সালাত আদায় করেন, যদি কোন রকম আল্লাহর দরবারে কবুল না হয়, কবে যে একটা দরা খাইবেন। এত কষ্ট করে সালাত আদায় করে যদি কবুল না হয়, তবে বিরাট একটা দরা খাইবেন। আরে হাই কয়, আমরা তো নামাজই পড়ি না, আর আমি ঘুমাই 10টা 12টায় ঘুমাইতে উঠি। আমি কই তুই না উড়িস, ঘুমের মধ্যেই মরে থাকিস। 10টা 11টা 12টায় উঠবো, যদি আল্লাহ না দেয়, না দিলে না দেখ। বেয়াদব কয় কি দেখছেন? বলেন এমন বেয়াদব আছে না নাই? শুধু তাই নয়, পয়গম্বর মুসা ডেকে বলে, ওগো নবীজি, আপনার উম্মতেরা এত সালাত আদায় করবে না, যান আল্লাহর কাছে বলে একটু কমায় আনেন। হাবিবে কিবরিয়া আল্লাহর দরবারে ডেকে বলে, আল্লাহ তাআলা, মুসা বলেছে আমার উম্মত নাকি এত সালাত আদায় করতো না, মেহেরবানি করে একটু কমায় দেন। আবার আসে মুসা কয় তাও পড়তো না, আবার যান। ওই মিয়া, বারবার একটা মানুষের কাছে যাওয়া যায়? আপনি একবার 2বার আবার যদি যান, পরে কোন আমি আর পক্ষে সম্ভব না, শরম করে ভাই কেমনে যাই? কথা বলেন ঠিক কিনা? মুসা নবী ডেকে বলে, পয়গম্বর, আপনি যদি আল্লাহর দরবারে 1000 বার যান, আমার আল্লাহ মোটে এই রাগ করতো না। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে রাগ করে ডেকে বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, তোরা ধ্বংস। অনেক সময় দেখবেন বন্ধু, পিতামাতা সন্তান যখন কষ্ট দেয়, দিতে দিতে পিতামাতা এমন পর্যায়ে চলে যায়, তখন মা বাবা ডেকে বলে, তুই কোনো দিকে গাড়ির তলায় বইটা মরতারস না? এই তোর বহু তৈ না? কথা বলেন ঠিক কিনা? রাগ করে কই না? আবার আল্লাহর দরবারে ডেকে বলে, মাবুদ, আমি আমার সন্তানরে না বুঝে অভিশাপ দিয়েছি, আমার সন্তানরে কোনদিনও তুমি বিপদ দিও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাগ করে কয়, কুতিলাল ইনসানু মা আকফারা, তোরা ধ্বংস। আরেক জায়গায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ তাআলা আমার কুদরতি নজর দিয়া তোরে দেখা রাখি। আমি ভিআইপি 4 জন ফেরেশতা, তুই যখন রাস্তা দিয়া চলস, কোন জায়গায় সফরে যাস, আমি 4 জন ভিআইপি ফেরেশতা দিয়া আমি তোর অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ তোরে বাঁচাই দেই। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই আজকে সকালে একটা বিশাল মুসিবতে পড়ছি, অল্পতে লেগে ভাই বাচ্চা রয়েছি, কোনোরকম একটু লেগা সাক্কার নিচে গেলাম না। কথা ঠিক কিনা?
বাঁচাইছে কেডা? আল্লাহ তাআলা। শুধু তাই নয়, হাবিবে কিবরিয়া আল্লাহ দরবারে ডেকে বলে, আল্লাহ তাআলা মুসা বলেছে সালাত কমাই দেন, রোজাও কমাই দেন। ওই দিক দিয়ে সমস্ত ফেরেশতারা জান্নাতি হুরেরা আল্লাহর হাবিবের দিকে এক দৃষ্টিতে তাকায় রয়েছে। জান্নাতি হুরেরা ডেকে বলে, আল্লাহ তাআলা যার জন্য আমরা এতদিন অপেক্ষায় ছিলাম, আমরা আজকে সেই নবীকে পেয়েছি। একটু দেখার পরে আমরা পাগল পাড়া হয়ে গেছি। এই নবীরে কিভাবে আমরা বিদায় দেই, এই কষ্টে আমরা সইতে পারি না। এই নবীরে কয়েকদিন আমরা এখানে রাখতে চাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আপনি কয়েকদিন আমার এখানে থেকে যান, দুনিয়ায় আর আপনার যেতে হবে না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারো বাপ বাড়িতে যদি মেয়ে আসে, মেয়ের জামাই আসে, নাতিরা আসে, দুই একদিন বেড়ানোর পরে পরে মা বাবা আবার রিকোয়েস্ট করে, আর 2টা দিন থাক। কথা বলেন ঠিক কিনা? যাবি গে, এতদিন পরে আইসো, 2-1টা দিন থাকস না। অনেক সময় দেখেন ছোট ভাই বোনেরা তারা ওই বড় বোনের তার কাপড় চাপড় বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে আরেক জায়গায় গুছাইয়া রেখে দেয় আলাদা, যাতে সে থাকে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় না? হাবিবে কিবরিয়া ডেকে বলে, মাবুদ যেই সাহাবীরা আমার জন্য জীবন দেয়, যেই সাহাবীরা উহুদের ময়দানে আমার জন্য রক্ত দিয়েছে, সাহাবীরা আমি নবীকে এত ভালোবাসে, এত মায়া করে, মহাব্বত করে, সকাল হলে পরে যখন আমার সাহাবীরা আমাকে দেখবে না, পাগলের মতন ছুটাছুটি হয়ে তরবারি হাতে নিয়া মক্কার একটা কাফেরও তারা রাখবে না, সবাইকে রক্তাক্ত করে ফেলে দিবে। আমি এত আরাম চাই না, শান্তি চাই না। এত শান্তি পেয়ে আল্লাহ তাআলা সেখানে থাকে নাই, চলে এসেছে শুধু আমাদের ভালোবাসায়, আমাদের মায়ায়। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন কতটুকু, আর আমরা কতটুকু বাসি বন্ধু? সুন্নাতের উপর আমল করতে রাজি না, নবীর সুন্নাহ আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সালাত তো আদায় করে না। শুধু তাই নয়, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা এমন একটা পয়গম্বর পেয়েছি যাদের মধ্যে কলঙ্ক দাগ থাকতে পারে, হাবিবে কিবরিয়ার জীবনের মধ্যে কোনো দাগ নাই। আকাশের চাঁদের মধ্যে কলঙ্ক থাকতে পারে, হাবিবে কিবরিয়ার জীবনের মধ্যে কোনো কলঙ্ক নাই। এমন একজন পয়গম্বর পেয়েছি, সেই পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি, তাহলে কবরের জীবনটা আমাদের সুন্দর হবে। দুনিয়ার মধ্যে সেই নবীজির সুন্নাহ নাই, নবীজির বিধান অনুযায়ী আমরা চলি না, কিন্তু মৃত্যুর পরে নামাজি এবং বেনমাজি, ফাসিক এবং মুনাফিক যদি মারা যায়, তারা জানাজা হয়। জানাজা দেওয়ার পরে কবরের ভিতরে আমরা একটা দোয়া বলে রেখে দেই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূলের দল দিয়াই নবী আমার ডেকে বলো, পৃথিবীর মানুষেরা জীবিত অবস্থায় সে আমার দলের ভিতরে নাই, আমার সুন্নাহর উপরে ছিল না, আমি নবীর সুন্নাহ অনুযায়ী সে মানে নাই। রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, কোন দিক দিয়া আমি নবীর সুন্নাহর উপরে সে আমল করে নাই জীবিত অবস্থায়।
এখন আর এই মরা দেহ দিয়ে আমি নবী আর কি করতাম? এই মরা লাশ আমার দল আর রাখতাম না। কি কন? এই মরা মানুষের কোনো দাম আছে মিয়া? বিকাল বেলা একজন লোক মারা গেছে, স্বামী মারা গেছে, এখন সন্ধ্যার পরে স্ত্রীকে বলছে তুমি সারা রাত পায়রা দিবা। তাই কয় দেখেন আল্লাহর রাস্তায় মাফ চাই, একা পারতাম না, আমার ডর করে। এই মরা দেহ আর কেউ পায়রা দিতে রাজি না। নবী কয় এই মরা লাশ আমার দলে আর দরকার নাই, আমার দলের তালাটা করে তারে দরকার নাই মরা লাশ দা, আমি কি করবো? আর কি কন? সারাদিন আপনি এক দলের মিছিল করলেন, সন্ধ্যার সময় আরেক দলের অফিসে গেছেন বিরিয়ানির আশায়। বিরিয়ানি দিব না ফিটা দিব দেবেন? কথা বলেন ঠিক কিনা? তারা বার কর, সারাদিন মিছিল করছে আরেক দলের, কেন বেলা যাস, শরম করে না তোর? শুধু তাই নয়, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, হাবিবে কিবরিয়ার সুন্নাতের উপরে যদি আমরা আমল করি, এই জন্য নবীজি বললেন তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি নবীজি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আরেকটি হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটা বিষয়ের উপরে যদি তোমরা আমল করো, দুইটা সিলেবাসের উপরে যদি তোমরা আমল করো, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবীর নেতৃত্বে তোমরা আল্লাহর জান্নাত লাভ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আর সামনের দিকে বাড়াচ্ছি না, আমি আপনাদের অত্যন্ত কাছের একজন মানুষ, নিকটবর্তী বেলাবো থেকে আগত, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।